আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ বেটার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না, ব্যস্ত হয়েছে গিয়া। তারপরে গিয়া বেটার ফার্স্ট ফুট, আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি। তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর। আমরা বাইত কাম করছে রে, আমরা বাইত কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের ভিতরে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ তার দহনে ব্যবসা হয়ে গেলে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর গেলে এটা হিংসা, হ্যাঁ তার ঘরে ছুটা সেটা ওই লোকের এটা হিংসা, তার ফুটে বিদেশ গেল গেলে এটা হিংসা, তে বাড়ি করে আলেছে বিল্ডিং করে আলেছে এটা হিংসা, টেবিলে আলু দিতে জায়গা ওরাইতে দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি। এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম, এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা ঘুমঘুমি দিয়েছে কেউনের কথা। মাইক 60টা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কি তার কারবার কিতা কইতাছি, আমি কইতাছি আপনার পক্ষ থেকে, আমি আমার থেকে আপনারা ভালা ফতাইতেন পারতেন না তারে। তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না, একটার ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় বলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও। তুমি আমার আলো আমার ফরও তুমি সিফাত যাও কি, এটা তো খাই চুপ খারাপ। তো এই সিফাত দাস কিন্তু তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মারহাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধ একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখনো মাইক না থাকে, যে লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা। আপনি কেউ করে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়ার দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন। তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে এবার আমরা ভিতরে হিংসা আসেনি, হিংসা করতাম মন্ডায় কয়নি, মন্ডায় কয় খালি হিংসা করে, হিংসাই পরে ভিতরে। হ্যাঁ তার সে দিয়ে আমার লম্বা এটাও হিংসা, তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা, ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরা ভিতরে। এবার নবীজি কি তা কয় শুনো, হিংসা কি তোমরা করতাম মনে কয়, আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে, মনটায় কয় করতাম না, কিন্তু না কইটা তো পারি না, কি তা করতাম। এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না, আল্লাহর নবী কয় হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম উমর। সুবহানাল্লাহ। তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা 2 জনের লগে। সুবহানাল্লাহ। এই যে কয় মাই গুনাতে তো হুনেন আছে, আইছে মাফিল সকলে আইয়েতে ও আইছে আর বলে খেয়াল কোনো কথা অনুসারে কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 2 জনরে হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? 1 নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন। 1 নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে। সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ দোপরে পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্যা চলে।
এইরকম কোন মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা। সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগা গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কনা তো? দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত। নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুর কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে। তার হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না, তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ। সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বালা তো আর এখন বিছেরা পাওয়া যাইতো না। এইটার বালা যদি এখন কই এটা কাটা কাটা করবেন যে আবজার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তার একটা হাতে উঠতো না। উঠবো? একটা হাতে উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টলো বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তাজে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, তেফ দেহা ফাড়াই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যেত গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাফ পেনে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি। ফুতরা গেলে গেতে যাইতো কেড়ে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা। ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া লাও, খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কম? তুমি নাদান, নাদান। তোমার হয় না শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াইলাও, কি ওর বাহ শাহিদার আরেকবার আরে দিতে লইছে, তে চিল্লা পাল্লা শুরু করছে, ও তোমার কম্মাল্লা ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হেতারে দাও, হেতারে দাও। এই কথাটা হইছে না। আপনি কবেন ও হেবাটারে দিয়া কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কম? এটা আইও না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলাটা বইয়ালাস তা তুই বুঝতে ফাইলাটা বইয়ালা। এই নাদান ফাটা আমরা শেষ হয়েছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান্না ফানানটা শেষ করছে। নবীজি এত জন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লগে করো না, রোজাদার বেড়ার লগে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি করো। হেডার বেলা দিয়ে বিছিয়ে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বেলার বিছিয়ে নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে হিংসা করণ যাবো না কয়জনের লগে? এমনও নাই। কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এবারে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। ঠিক কিনা কম? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। তো যদি ফেস বেচে 100 টাকা, আমি বেচলাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেচো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন। এটি তো এটার বেলা বিচারা পাইতেন না। তে বেচা 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটা এরা ফাইলি বেলা আমরা।
ঠিক কিনা কও? বাবা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোরা কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না? আরে আমি তো এই আন্দাজে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথায় লোকে দিয়া। যদি বুড়ির সঙ্গে ভিতরে ফেলে তোমরা আপনার তো এক জায়গায় মানুষে মার হাবা কনা তো। তাইলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিল্লা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাবে নবীজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাইব কইলে তা 2 নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না। বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে। তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে কেন? পরে যে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া। এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই সেই লোকের হিংসা করণ দেব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা। না না বসো, ওইটার না, ওটাটা অসুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয় ভাঙ্গা ফুল দোকান দিয়া বুড়ো বুড়ি যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফ্যান লইয়া হেই ফারুগিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়া অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নয় মালাইছে। লগে আরো 10-12 জন ফোলা ফাইন রয়েছে, গিয়েছি গেছে এই বেড কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দে আর কয় বাবা আমি আসি। কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দৌড়াইয়া নিজের বাই টান্না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করুণা যখন হইছে, তে ঘরে ঘরে 8টা রাইতে রান্দাইর নিচে দিয়ে দরজার নিচে দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তে তো জানে দেবপুর গ্রাম কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, আমার বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে ফুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর ভাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে
তার সারা বেড়া ছুটে না কেড়ে, কত মেশিদি ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন দিয়ে শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটা দিয়ে কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলা যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কোন লাগবো। আমরা দেশ নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার তো নির্বাচনের সময় আগের রাত যেটি হারো সরাসরি হয়, এইটি হারো যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, বিতলাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। কয় বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালান না, গাইছে তো না। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2 টাকা এখন রাবি চালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া পড়ে গেছে গা, দুগুলা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতাম না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ নেতা নেতা অনেক লেগে, আরে বাবুড়ি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফেটে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তারা ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরে মিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতাম না, রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফেটে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই বাবা নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয়, কয়টা কলম কিনা দেয়, কয়টা বই কিনা দেয়। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই, আমিও তো আপনার মানুষে ফিরসার দেখে কিনা আসমানতে নাজির হয়েছে নি, আমি তো আপনার লোকে। আমি এই ম্যাগে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফেক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কইতাম না, সারা জীবন খালি আমারে চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, কই হুজুর আপনি আবার আইছেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কানা তো জোরে কানা সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারটা করুক, এবারের জায়গা থেকে তো। এত সমাজটা সুন্দর, সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে?
আজ যদি আমরা পরিকল্পনা নেই দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মাক সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে বললে হাফারা করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো, এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেহাফড়ার অভাবে এটা নিয়ে কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা নিয়ে বাসন লাগবো, এই বাসাইতে হইলে লেহাফড়া করাইতে হইলে কিছু টেহা পয়সা লাগবো, খাতাপত্র কিননের লেগা, এটা নিয়ে অনেক গরিব মানুষ আছে। সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফানি ফিসিরা আইসে করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফানি আইসে ভাই 10টা লুঙ্গি হইলে, এই 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফড়ারে লেহাফড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেহাফড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খালি হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো ফায় না, তারপরে না খাইয়া করবো কি? তারপরে ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমরা হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না রুসিম আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেটা ঘর থাকা যাইছে, হেবারও তো ফইলে না ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবেন, ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো, এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করাম, এবার আইবিরে নফল রোজা রাখে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আয়ামে 20-3টা রাখে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাখন যায় নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। টেবিলে আপনার ভিতরে নামাজি বালা হ ভাই সাহ, নামাজ পড়তে লইলে খেরুইয়া খেরুইয়াতে কান্দে, গাল বাজা বাজা ফানি ফরে। নামাজের পরে তারে মানসি জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? তাই কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিটি মুইসা দিতে চায়, বান্দারে কান্দিস না কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না, সারা বাংলাদেশে তো ওয়াজ করন লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আজ যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হয়েছে তো আপনার লোকে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এরকম কষ্ট হইব ভাই, তুইতে থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিতা দিনও যাইছি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই লুকেরা ওখানে দি বল হইয়া লাগে না দেখে না, ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ, আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই, সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। আমরা কি আমরা কি মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুরু ফলাড়ায়
গাঙ্গের পানি দেখে নাম তো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব। সুতরাং তারে পানির নাম তো দেওয়ার এটা মায়ে যে দূর জানে বাপে যে দূর জানে বাচ্চাই কে দূর জানে। বাচ্চার তো শখ লাগে আরে কি সুন্দর পানি, তে আট দেয় নাম তো চায় গড়িয়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরে গেলে আর উচ্চারিত করতো না তার তো ইয়া হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কম আকল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প দূরে বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায় মনে হয় যেন এবারে অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকে কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে না, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আসেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? এত বেড়া ছেলেরা মা ওটা বিরক্ত করে বলো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনটা বাহির রাখছে করেন নাকি? ওই মোবাইল নামাইয়া বউ কথা শুনে না, বিরক্ত কর। কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম। এটা যে বরাবর মাইক বানছে এটা গিয়া বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে এটা মাইকটা বান্ধন আছে তো মাইকটা কইরা আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাও। এটা বরাবর বানছি কিন্তু মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো হলাই দা? আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম তো ওখান থেকে আগাইয়া পায়। হ্যাঁ বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যে আকল আছে আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না পানির তরে ফললে আড়াই গেলে আর যে উঠতাইতাম না বলে গা, এটা আমরা বুঝি না দেখে পানির নামতাম চাই। তো এলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না। এটা কুদ্দুরে বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এই দিয়ে তো আমরা শেষ করতাম। সুবহানাল্লাহ কয়টা তো আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছো, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাকতে কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে নইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার চিনেননি? আপনাদের আগের তারা মুড়ি পিড়ে যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস।
ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোকানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুল দিয়ে ডালান দিয়া ভাইসে বইতো সুবহান আল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়া গেল, ফলের দিনে আবার খানা শুরু করলো। সুবহান আল্লাহ কয়নি? কিন্তু আমরা রে আল্লাহ এরপরেও তো খাওয়ায় খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু বেড়ে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতের মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য রেখা, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলে হগল ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়াই দিতা এত তান হিয়াই দিলে ওয়াজ করলাম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা মইরা গেলাগা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে বইল, বইয়া সেটা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুল লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যেই কথা রইল, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। তখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসেপ্ট হাত পেয়েছি, কিটা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফি, তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিটা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহনটা মোটাটা কিনে একখানো মিলাইলা, মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহনটা দাম বেশি, মিলাইলা একখানো সিহনটার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহনটা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা, যার ভাল লাগে সিহনটা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনটা যে বেচা, সিহনটা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে, এইটা হইল নিয়ম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব, তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায়, বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডার ক্যাডার করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না, যেই দিনতে বাফ হইছে তার ফুতু যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল,
হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইল, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয় দেয়া পুরমাগুলো যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া বা জান্নাতের একটা কোনা দিয়া ফুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হই তালাও তো না বালা, ঠিক কিনা কম? আমরা সবাই মিললে যদি জান্নাত গিয়ে একটা কোনা দিয়ে হইতালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তখন তো বালা আসিল না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আবার ডাক দিলে সেতুরে কই হুজুরে এত কথা কই কিন্তু এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারা, ঠিক নেই? 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, হেতার তুই তো কলেছে ভাই 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 জায়গায়, আর আমার তুই তো করে লইয়া শুনে কেন, হ্যাঁ মার হাবা কোন কেন? আমরা কি জান্নাতও যাইতাম চাই? তাইলে আমরা বিধান মানবো কার, তরিকা মানবো কার? এই মাশাআল্লাহ নবীজি সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। আমরা কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরে চলেছে, একটা ফোড়া মুম গলুন না মুম আচার তাল কাটা ফরসা করে ওমাকে কইছিলেন যে উঠছে ফোড়া একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কও? ফাড়াম আমরা ফাড়া আল্লাহ ও আপনাদের ব্যাহতেরা মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈর্য পারতেন না, সব কাম ধৈর্য পারতেন না। আমরা যখন বুঝে যে গেলাম আপনি দয়া করিয়া কোনো না কোনো একটা কায়দা করিয়া আপনার কুদুর জান্নাত দিয়া লাইয়া একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে শীত তুই একাই তুই একটা ফাও সরাইয়া হতো না লেগে কি গেছে কেন, কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে মার হাবা কয় না।